বর্তমানে বিজ্ঞানীদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে মঙ্গল গ্রহ। নাসা পাঠানো রোবট পৃথিবীতে মঙ্গলের ছবি পাঠাচ্ছে। এই প্রথম মানুষ মঙ্গলের এইচডি ছবি দেখতে পাচ্ছে। এদিকে এলন মাস্কের স্পেস এক্স মঙ্গল অভিযান নিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ব্যয় করছে গবেষণায়। আগামী 1 দশকের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সেখানে গেলে মানুষ সর্বোচ্চ কতদিন টিকতে পারবে? মার্কিন গবেষকরা হিসেব করে দেখেছেন, মঙ্গল গ্রহের প্রতিকূল পরিবেশ এবং সেখানে তৈরি করা অবকাঠামো বিবেচনায় নিলেও মাত্র 68 দিন বাঁচবে। এরপর ধীরে ধীরেই মৃত্যুমুখে পড়তে হবে মানুষকে। তাহলে এত অর্থ ব্যয় কি পুরোটাই মাটি? কেন মানুষ মাত্র 2 মাস সেখানে বাঁচতে পারবে? এর কারণ জানলে অবাক হবেন। আসুন বিস্তারিত কারণ জেনে নেই। ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষকরা মঙ্গল গ্রহে মানুষের বসবাসের সম্ভাবনা নিয়ে গবেষণা করেছেন। এই গবেষকরা দাবি করেছেন, মঙ্গল গ্রহে যে আবাসস্থল গড়ে তোলার কথা ভাবা হচ্ছে তাতে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করলে এক পর্যায়ে বিপজ্জনক হয়ে উঠবে। ফলে সেখানে স্থায়ীভাবে বাস করতে আরও নতুন নতুন প্রযুক্তির দরকার হবে। 2024 সাল থেকে মঙ্গল গ্রহে স্থায়ী বসবাসের জন্য কলোনি তৈরির কাজ করছে নেদারল্যান্ডসের বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা মার্স ওয়ান। সেখানে একমুখী অভিযানের মাধ্যমে মানুষ পাঠানোর পরিকল্পনা তাদের। অর্থাৎ মঙ্গল গ্রহে অবকাঠামো তৈরির পর সেখানে মানুষ পৌঁছে দিবে তারা। এরপর যারাই যাবেন তাদের সেখানে টিকে থাকার জন্য লড়াই করতে হবে, ফিরে আসতে পারবেন না। কিছুদিনের জন্য তাদের প্রয়োজনীয় রসদ দেওয়া হবে। সেখানে প্রতিবার 2 জন করে মানুষ পাঠানো হবে এবং প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হবে। মঙ্গল অভিযানের এই পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে লোক বাছাইও শুরু হয়ে গেছে। এই অভিযানে যাওয়ার জন্য 2 লাখেরও বেশি আবেদন জমা পড়েছিল মার্স ওয়ানের কাছে। এর মধ্যে 1000 জনকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে মার্স ওয়ান কর্তৃপক্ষ। মার্স ওয়ান জানিয়েছে, বাছাইকৃত 1000 জনের মধ্যে 24 জনকে মঙ্গলে বসবাসের জন্য চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। মঙ্গল গ্রহের এই মিশনটি টেলিভিশনে রিয়েলিটি শো দেখিয়ে খরচ যোগানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে মার্স ওয়ান। এদিকে মার্স ওয়ানের এই পরিকল্পনা বাস্তবসম্মত কিনা তা নিয়ে গবেষণা করছে এমআইটির গবেষকরা। তাদের দাবি, মঙ্গল গ্রহে মানুষের জন্য বসবাসের প্রতিকূল পরিবেশ এবং প্রযুক্তির সীমাবদ্ধতা এই মিশনকে অসম্ভব করে তুলবে। এমআইটির গবেষকরা আশঙ্কা করেছে, মঙ্গল গ্রহে প্রথম যে মানুষটি বাস করতে যাবেন সর্বোচ্চ 68 দিনের মধ্যেই তার ভাগ্য নির্ধারিত হবে। মঙ্গল গ্রহের প্রথম যাত্রী হবে অ্যালিসা। 35 পাতার একটি প্রতিবেদনে গবেষকরা এই প্রকল্প তৈরিতে অক্সিজেন, খাবার এবং প্রযুক্তি সম্পর্কিত বিশ্লেষণ করেছেন। তারা বলেছেন, মঙ্গল গ্রহের কলোনিতে অক্সিজেন এবং খাবার উৎপাদনের জন্য যে উদ্ভিদ জন্মানো হবে এবং সেগুলো যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করবে তা নিরাপদ নয়। ফলে বিস্ফোরণও ঘটতে পারে। এক্ষেত্রে অক্সিজেন নির্গম পদ্ধতি তৈরি করার দরকার হবে। কিন্তু নভোযানে এ ধরনের কোনো পদ্ধতি এখনো তৈরি করা যায়নি বা ভিন গ্রহের পরিবেশে তা পরীক্ষা করেও দেখা হয়নি। এই অভিযানের সবথেকে বড় সমস্যা হয়ে দেখা দেবে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ। মঙ্গল গ্রহে টিকে থাকার জন্য যেসব খুচরা যন্ত্রাংশ দরকার হবে তা সরবরাহ করা সবথেকে কঠিন হয়ে পড়বে। মঙ্গল গ্রহে পৌঁছাতে 7 মাসেরও বেশি সময় লাগবে। প্রয়োজনীয় রসদ এবং যন্ত্রাংশ সরবরাহে 450 কোটিরও বেশি অর্থ খরচ হয়ে যাবে। অবশ্য এমআইটির গবেষকদের এই আশঙ্কা অমূলক বলে মনে করছেন মার্স ওয়ান প্রকল্পের উদ্যোক্তা ব্যাস ল্যান্ডস্ট্রোপ। তার দাবি, এই গবেষণায় কোথাও ত্রুটি আছে। তিনি এ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞের সাথে সব ধরনের পরামর্শ করে তবেই এই প্রকল্প হাতে নিয়েছেন। যদিও খুচরা যন্ত্রাংশ সরবরাহ করাটাকে সমস্যা বলে মনে করেন তিনি। ব্যাস ল্যান্ডস্ট্রোপ পপুলার সায়েন্স ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মার্স ওয়ানের মূল চ্যালেঞ্জ হচ্ছে সবকিছু ঠিকঠাক চালিয়ে রাখা। ল্যান্ডস্ট্রোপ এএফপিকে জানিয়েছে, এমআইটির গবেষকরা অসম্পূর্ণ তথ্য ব্যবহার করছেন। মার্স ওয়ান সভ্যতা গড়ে তোলার এই প্রকল্প নিয়ে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, অক্সিজেন নির্গম পরীক্ষা করা না হলেও মঙ্গলে বাস করার প্রযুক্তি এখনও প্রস্তুত। মার্স ওয়ানের মঙ্গল মিশন নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করলেও এর পক্ষে দাঁড়ানোর লোকও এখন অনেক। 1999 সালে পদার্থবিদ্যায় নোবেলজয়ী জেরার্ড টি হুইপ সমর্থন দিয়ে যাচ্ছেন ব্যাস ল্যান্ডস্ট্রোপকে। পৃথিবী থেকে 3,40,00,000 মাইল দূরে লাল রঙের এই গ্রহটিতে সর্বোচ্চ গতির নভোযানে করে পৌঁছাতেও কমপক্ষে 7 মাস সময় লাগবে। ব্যাস ল্যান্ডস্ট্রোপ দাবি করেন, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সবকিছুই প্রস্তুত। এখন শুধু মঙ্গল গ্রহে কবে মানুষের পা পড়ে সেটাই দেখার পালা। প্রিয় দর্শক, মঙ্গলে মানুষ পাঠানোর পর কি ঘটবে? মানুষকে সেখানে টিকে যাবে নাকি সব চেষ্টাই ব্যর্থ হবে?
আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।